হ্যালো গাইস, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টপিক হচ্ছে থাম্বনেল। তো তোমরা থাম্বনেল কি করে বানাবে? তো আমি একটা দারুণ অ্যাপ্লিকেশনের কথা বলবো। এই অ্যাপ্লিকেশনটা তোমরা থাম্বনেল খুব ভালোভাবে বানাতে পারবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। তো প্রথমে দেখছো এই নিউ টেক্সট, এটাকে জাস্ট তোমরা ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে এই ডান দিকে দেখো তিনটে ডট দেখাচ্ছে। এই তিনটে ডটে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে প্রথমে তোমাদের সাইজটা ঠিক করতে হবে যে তোমরা কত সাইজের মধ্যে সেটা করতে চাও। তো এই দেখো লেখা আছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে গিয়ে ক্লিক করে এখানে তোমাদের করতে হবে 1920, 1920, 1920। আর এখানে করতে হবে 1080, 1920 আর 1080। এরপরে রেখা আছে দেখো 16:9। এটা মনে রাখবে তাহলে ভালো হবে। তো এটা ওকে করে দেওয়ার পরে এই যে এইটা তোমাদের থাম্বনেলের সাইজ। এটা ইউটিউব থাম্বনেলের জন্য পারফেক্ট সাইজ। ওকে, তো তোমাদেরকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে কালার। তো তোমরা কালার চেঞ্জ করতে পারো, ডিজাইন চেঞ্জ করতে পারো। এই দেখো আমি ধরো কালার চেঞ্জ করছি। এটা তোমাদের ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে হবে। তোমরা এখানে লিখেও করতে পারো, কোনো ছবি দিয়ে করতে পারো, জাস্ট শুধু টেক্সটের উপরে করতে পারো থাম্বনেল। আমি তোমাদেরকে কোনো ছবির উপরে করে দেখাচ্ছি। ধরো আমি ব্ল্যাকই নিলাম, এইটা নিলাম। তো এখানে দেখো বাঁদিকে আছে এই রাইট প্লাস আইকনটা। প্লাস আইকনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, গ্যালারি ঢুকবো। গ্যালারি ঢুকার পরে যে ছবিটা দিয়ে তোমরা করতে চাও সেই ছবিটা এখানে জাস্ট পেস্ট করবে। গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে ধরো আমি দেখিয়ে দিই, আমি তোমাদের একটা থাম্বনেল, এই যে আমার এই ছবিটাই আবার আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই ছবিটা ধরো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এই ছবিটাকে একটু বড় করে নিলাম, থাম্বনেলের মতো একটু বড় লাগবে। তো এটাকে জাস্ট বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে এবার তোমরা লিখবে। এই যে হয়ে গেল। এবার তোমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট করা। এই যে এখানে যাবে। এখানে দেখো টেক্সট, টেক্সটে গিয়ে এই যে টেক্সট উপরে চলে এসছে। গিয়ে আবার এই এডিটে লিখলে এখানে তোমরা যা খুশি লিখতে পারো। ধরো আমি লিখছি হাউ। এই হাউটাকে তোমরা এবার সাইজ বাড়াবে। যে দেখো সব সাইড এভাবে স্ক্রোল করলে এই যে সাইজটাকে এবার তোমরা যত খুশি বাড়াতে পারো। এই হাউটাকে ধরো এভাবে আমি সাইজটাকে বড় করলাম। এবার কালার, তোমরা এখানে কালারও চেঞ্জ করতে পারবে। ধরো আমি রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে এবার টেক্সট, মানে তুমি লেখাটা ফন্ট স্টাইল চেঞ্জ করবে। ধরো আমি একটা ভালো দেখিয়ে দিই তোমাদের। ধরো এই ইয়েতে আমি হাউ লিখবো, মানে বিভিন্ন ধরনের এখানে স্টাইল আছে, তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যেটা পছন্দ মনে হবে, যেটা মনে হবে এটা আমার ভালো লাগছে, তো সেটা তোমরা করতে পারো। তো আমি এটাতে করলাম ধরো। এবার তোমরা এটাকে হাইলাইট করবে, মানে লেখাটাকে হাইলাইট করবে, বা ব্যাকগ্রাউন্ডও তোমরা দিতে পারো। হাইলাইটটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই। এই যে স্ট্রোক, এই যে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে গিয়ে ক্লিক করে যখন এনেবল করবে এটাকে, তোমরা কি কালার উপর স্ট্রোক করতে চাই দেখো আমি হোয়াইটের উপর স্ট্রোক করলাম, মানে এই লেখাটা হাইলাইট হয়ে গেল। ওকে, তো তোমরা এটা করতে পারো। এবং ধরো ব্যাকগ্রাউন্ড দেবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। ধরো এই হাউটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড যাবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লিক করবে। তোমাদের দেখিয়ে দিই আরেকবার। হাউটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই যখনই এটা এনেবল করব, কি কালারের ব্যাকগ্রাউন্ডটা চাইছো পিছনে, এই যে হোয়াইটে চাইছো, রেডে চাইছো, কি কালারে চাইছো ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড মিনস হচ্ছে যে হাউলেকাটার পেছনে দেখো একটা হোয়াইট কালারের ইয়ে চলে এসছে। তো এইভাবেও তোমরা লিখতে পারো, বা বিনা ব্যাকগ্রাউন্ডে করতে পারো। ধরো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা এনেবল থেকে রিমুভ করে দিলাম। তো এটা এমনি প্লেনও লিখতে পারো। ঠিক আছে, এবার ধরো লিখলাম হাউ টু ক্রিয়েট গিয়ে আবার এটার কালার চেঞ্জ করে ধরো আমি হোয়াইটে রাখলাম। হোয়াইটে রাখার পরে আমি আবার ফন্টটাকে চেঞ্জ করে দিই। এই যে ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে ধরো অমরনাথ বোল্ড এটাতে করে দিলাম। এটা করার পরে তুমি সাইজটাকে বাড়িয়ে নাও। সাইজটাকে কতটা তোমরা করতে চাও সেটা এখান থেকে সাইজটাকে বাড়িয়ে নেবে। হাউ টু ক্রিয়েট, এই যে সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখানে তোমরা আবার স্ট্রোক তোমাদের দেখিয়েছিলাম, এই স্ট্রোকে গিয়ে আবার এটাকে এনেবল করে এটাতে ক্লিক করা আছে, এটাতে করে দিই আমি। এই যে স্ট্রোক করার পর এনেবল। এটাতে কী কালার উপর করতে চাও, ধরো আমি ব্ল্যাক দিলাম, বা হোয়াইট দিতে পারো, রেড দিলাম ধরো এটাকে হাইলাইট করার জন্য। ওকে, তো এটাকে আবার তোমরা আরেকটা আছে এই যে থ্রি ডি টেক্সটে গিয়ে যখন এটাকে এনেবল করবো,
তোমাদের দেখিয়ে দিই 3D টেক্সটে কী কী হতে পারে সুবিধা। 3D টেক্সটে এই যে স্ক্রিনটা এই দেখো, লেখাটা দেখো রোটেট হচ্ছে, এরকম হচ্ছে, এই ডিজাইনটাও তোমরা করতে পারো। তো তোমাদের যেটা মনে হবে, যেরকম যেরকম ইচ্ছা যেরকমভাবে অনেক কিছু অপশানস এখানে দেওয়া আছে। তো আমি মনে করি থাম্বনেল বানানোর জন্য এই অ্যাপসটা খুবই ভালো। তো তোমরা ট্রাই করতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যাদের যাদের পছন্দ ওখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিও। তো এই এই তো হচ্ছে হাউ টু ক্রিয়েট। ওকে, তো তোমরা এখানে স্টিকারও দিতে পারো, এই যে এখানে দেখো প্লাস আইকনে দেখো সেভ স্টিকারও দিতে পারো, অনেক রকম স্টিকার আছে এখানে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো 100%, ধরো এই স্টিকারটা আমি এখানে দিলাম। তো এইগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট সেভও করতে পারো, কাউকে শেয়ারও করতে পারো, এবং আরও বিভিন্ন ধরনের অপরচুনিটি এখানে আছে। তো তোমরা এখানে থেকে ভালো ভালো থাম্বনেল বানাতে পারবে এবং ইনস্ট্যান্ট ছাড়তে পারবে, ঠিক আছে। তো হাউ টু ক্রিয়েট, আমি লিখেই দিই থাম্বনেল। ওকে, তো আশা করি এই থাম্বনেল বানানোর এটা তোমাদের ভালো লাগবে, এবং যারা যারা ইউটিউবার, নতুন ইউটিউবার, তাদের জন্য এটা খুবই উপকার। মানে কি বলবো তোমাদের, এই তো হাউ টু ক্রিয়েট থাম্বনেল, এই যে থাম্বনেল হয়ে গেল। এখানটায় ধরো আমি লিখে দিচ্ছি টু ক্রিয়েট। ওকে, টু ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট থাম্বনেল, এই জায়গাটায় এবার লেখাটায় আমি আবার তোমাদের দেখিয়েছিলাম কালার চেঞ্জ করবে, সাইজ যতটা তোমাদের পছন্দ ততটা করবে। ধরো এতটা আমার সাইজ পছন্দ, আমি এতটা রাখলাম। লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য ফন্টে যেতে হবে, ফন্টে গিয়ে তোমার যেটা মনে হবে সেই লেখাটা তোমরা করতে পারো, ঠিক আছে। তারপরে এটাকে স্ট্রোক দেবে, স্ট্রোক দিলে লেখাটা হাইলাইট হবে, কী কালারের উপরে স্ট্রোক দেবে সেটা তোমাদের ব্যাপার। ওকে, তো এই তো হাউ টু ক্রিয়েট থাম্বনেল। ওকে, তো এইভাবে তোমরা দিতে পারো। এবং তাছাড়া ধরো তোমাদের মনে হচ্ছে যে আমি এইভাবে দেবো না, অন্য কিছুভাবে দেবো, তো অন্য কিছুভাবেও তোমরা দিতে পারো। মানে আমি তোমাদের দেখিয়ে দিই, ধরো এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। ওকে, এগুলো সব ডিলিট করে দিয়ে ধরো এমন কোনো ছবিতে দেবে যেটা তুমি ছবিটা স্ট্রোক কর, ছবিটা কিছু বোঝাতে চাইছো, তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি প্লাসের আইকনে গেলাম, এবং এই যে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এই যে গ্যালারি, এমআই ড্রপ ভিতরে আমার ছবি আছে। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি নিয়েছি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ধরো এই ছবিটা নিলাম। ওকে, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা আছে, দেখো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা আছে। তো তোমরা এখানতেও এটাতে স্ট্রোক করতে পারো, তোমাদের দেখিয়ে দিই। ধরো এটাতে ক্লিক করা আছে। ওকে, এই যে এখানে ডাইরেক্ট স্ট্রোকে যাবে, স্ট্রোকে গিয়ে এটাকেও হাইলাইট করতে পারো, এই দেখো হাইলাইট হয়ে গেল। কতটা বাড়াবে কতটা কমাবে, রেড কালার উপরও করতে পারো, যে মানে অবজেক্টটাকে বা ফটোটাকে হাইলাইট করার জন্য এটা। এবার সাইডে তোমরা এখানে লিখতেও পারো, লিখে এবার ছাড়তে পারো। ধরো আমি লিখলাম থাম্বনেল, বা যা কিছুই তোমরা লিখতে চাও, ঠিক আছে। যে বিষয়বস্তুর উপরে তোমরা বানাচ্ছ সেই বিষয়বস্তুর উপরে লিখবে, তাহলে বেশি ভালো লাগবে। আসলে এই থাম্বনেলই হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখার পরে মানুষ মনে হয় যে আমি একবার ক্লিক করি, আসলে এই জিনিসটা কি বানিয়েছে সেটা একবার দেখা প্রয়োজন, এই থাম্বনেল দেখার পরে মানুষের মনে হয়। তো থাম্বনেলটা যত ভালো বানাবে, আশা করি তত ভালো ভিউয়ার্স বা তত ভালো রেসপন্স তোমরা পাবে। এই যে থাম্বনেল, তো লেখাটা তোমরা কালার চেঞ্জ করে বিভিন্ন স্টাইলে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি। তো এইভাবে অ্যাপ্লাই করবে। তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যাদের যাদের পছন্দ তারা ওখান থেকে ইনস্টল করে নিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং সবার সঙ্গে শেয়ার করো, তাহলে বন্ধুবান্ধব সবাই জানতে পারবে কী করে থাম্বনেল বানাতে হয়। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, বাই বাই।